ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বরের জন্মকথা। সৃষ্টি, স্থিতি আর প্রলয়, এই তিন শক্তির মাঝে লুকিয়ে আছে পুরো ব্রহ্মাণ্ডের রহস্য। এই তিন শক্তির প্রতীক হলেন ব্রহ্মা, বিষ্ণু আর মহেশ্বর। তিন মহাশক্তির তিন রূপ। কিন্তু জানেন কি এদের জন্ম কিভাবে হলো? কে সৃষ্টি করেছিল এদের? ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বরের জন্মকথা একটা পৌরাণিক ভ্রমণ। সমস্ত সৃষ্টি শুরু হয়েছিল এক মহাশূন্য থেকে, যেখানে কিছুই ছিল না। ছিল না দিন, রাত, আলো, অন্ধকার। শুধু ছিলেন এক আদ্য শক্তি, যিনি ছিলেন রূপহীন, নিরাকার। এই আদ্য শক্তিকে হিন্দু পুরাণে বলা হয় আদি পরাশক্তি, যিনি কখনো পরমেশ্বরী, আবার কখনো নির্গুণ ব্রহ্ম। তিনি চিন্তায় আনলেন সৃষ্টি, আর তখনই শুরু হয় সমস্ত কিছুর যাত্রা। তার ইচ্ছা থেকেই জন্ম নিলেন প্রথম পুরুষ নারায়ণ, যিনি পরবর্তীতে পরিচিত হন বিষ্ণু রূপে। নারায়ণ বা বিষ্ণু যোগনিদ্রায় শয়ান ছিলেন প্রাচীন জলরাশির উপর এক বিশাল সর্প শেষনাগের উপরে। তার নাভি থেকে জন্ম নিল সুবিশাল পদ্মফুল। সেই পদ্মের উপরে বসে জন্ম নিলেন ব্রহ্মা, সৃষ্টিকর্তা। কিন্তু তিনি জানতেন না তিনি কে, কোথা থেকে এসেছেন। তিনি চেয়ে থাকলেন চারিদিকে, কিন্তু কিছুই দেখতে পেলেন না। তখন একটা কণ্ঠস্বর, যা ছিল আদি শক্তির, বলল, ধ্যান করো, উত্তর পাবে। ব্রহ্মা ধ্যান করলেন 1000 বছর, আর তখনই তিনি বুঝলেন তাঁর সৃষ্টি কিভাবে হয়েছে। তিনি পেলেন সৃষ্টি করার শক্তি। ব্রহ্মা ও বিষ্ণু একদিন বিতর্কে জড়িয়ে পড়লেন, কে বড়, কে প্রথম। সেই সময় হঠাৎ করে আকাশ থেকে এক বিশাল আগুনের স্তম্ভ উদ্ভূত হলো। কোনো শুরু নেই, কোনো শেষ নেই। ব্রহ্মা উপরে উড়ে গেলেন সেই আগুনের শিখরের খোঁজে। বিষ্ণু রূপ নিলেন বরাহ ও নিচে খুঁজতে লাগলেন তার শেকড়। কিন্তু কেউই সেই স্তম্ভের শুরু বা শেষ খুঁজে পেলেন না। তখনই সেই দীপ্ত আগুন রূপ নিলেন মহাদেব শিব রূপে। তিনি বললেন, আমি আদি শক্তির অপরূপ প্রকাশ। সৃষ্টি, রক্ষা আর সংহার সবই আমার ইচ্ছায় ঘটে। শিবের এই রূপই হল অরূপের রূপ, যিনি সব কিছুর অতীত। তার এই স্বরূপ থেকে আসে শিবলিঙ্গ, যা সেই আগুন স্তম্ভের প্রতীক। এইভাবে সৃষ্টি হলো ত্রিদেব,
ব্রহ্মা অর্থাৎ যিনি সৃষ্টি করেন, বিষ্ণু অর্থাৎ যিনি রক্ষা করেন, এবং শিব অর্থাৎ যিনি প্রলয় ঘটান, পুনর্জন্মের পথ তৈরি করেন। তিনজনেই একে অপরের পরিপূরক, একে অপরকে ছাড়া অপূর্ণ। ত্রিদেব ছাড়া এই ব্রহ্মাণ্ডের কার্যকলাপ সম্পূর্ণ অচল। এই ত্রিদেবের পেছনে যিনি, সেই এক এবং অদ্বিতীয় শক্তি। তিনি আদ্যাশক্তি, মহামায়া। তিনি শক্তি, তিনি প্রকৃতি, তিনি সময়ের উৎস। ব্রহ্মা, বিষ্ণু ও শিব তারা সবাই এক একটা শক্তির প্রকাশ, কিন্তু উৎস একটাই। আর সেই উৎস থেকেই আমাদের জন্ম, আমাদের পথ চলা, এবং একদিন সেই উৎসেই আমাদের লয়। ত্রিদেবের জন্ম কেবল একটা পৌরাণিক গল্প নয়, এটি আমাদের অস্তিত্বের আধ্যাত্মিক রহস্য। তাই চোখ মেলুন, কারণ প্রতিটি সৃষ্টি রয়ে গেছে সেই অনন্ত শক্তিরই ছায়া।